এখানে রব কি বলে জানেন? হ্যাঁ, 10 দুনিয়া, 10 দুনিয়া। দিতাম না। আচ্ছা 100, আচ্ছা 1000 দুনিয়া, আচ্ছা 1 লক্ষ দুনিয়া। সিফতে এহসানওয়ালা দাম বাড়া, সুবহানাল্লাহ বলেন। সিফতে এহসানওয়ালা কি বাড়ায় বলেন? ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি। এবার ফজলের গোডাউনে আছে কত? ওয়ায়ুদাইফু লিমান ইয়াশা। এবার আছে কত? ওয়ায়ারযুকু মান ইয়াশা মিন বিগাইরি হিসাব। এবার আছে কত? গোডাউনে তো কি নাই বলেন না? গোডাউনে তো অভাব নাই। তো দিতে একজনকে বানায় দিবে সিদ্দিক আকবর। উম্মতের মধ্যে এর উপর আর নাম্বার নাই। উম্মতের মধ্যে এর উপর আর কি নাই বলেন না? এর উপর কোন নাম্বার হবে না। সর্বোচ্চ নাম্বার কার? যালিকা লিমান খাশিয়া রাব্বাহ ওয়া মান তাবিআহুম বিইহসান। সুবহানাল্লাহ বলে। যারা সিফতে ইহসানের সাথে ইত্তেবা করবে, যারা সিফতে ইহসানের সাথে ইবাদত করবে, আল্লাহ তাআলা এদের জন্য ওই পুরস্কার দিতে পারেন সাহাবাদেরকে যে পুরস্কার দান করবেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমিও এদের উপর রাজি, এরাও আমার উপর রাজি। এই সাহাবারা এদের উপরেও আমি রাজি, এদের উপরেও আমি রাজি, এরাও আমার উপর রাজি। আল্লাহ এই ফয়সালা, এই সিদ্ধান্তটা কি কিয়ামত পর্যন্ত চলবে নাকি এখানেই শেষ হয়ে গেছে? এটা সীমা রাখা কি সাহাবার কাম শেষ হয়ে গেছে? রব বলেন না না না, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। কিয়ামত পর্যন্ত যে আল্লাহকে ভয় করবে সাহাবাদের সাথে মিলে, এদের জন্য আমি একই পুরস্কার দিয়ে দিলাম। কি ভাই, তাহলে পুরস্কার কি বাড়াবেন না এখানে রাখবেন? যেখানে আছি এখানে থাকবে না বাড়াবেন বলেন? এই বাড়ানোর জন্য দুটোকে এক করতে হবে। দিল ও জবানকে এক করা লাগবে বলেন। দিল ও জবান, দিল ও জবান, শরীর ও দিল, শরীর ও দিল, জবান ও দিল, এটাকে এক করা। এটাকে কি করা? এটা যার যত কাছাকাছি হবে, এটা যার যত এক হবে, এটা যার যত মিলবে, এটা যার যত মিলবে। এখানে টিউবওয়েল থেকে এভাবে পানি পড়ে, টিউবওয়েল থেকে এভাবে পানি পড়ে, আপনি কলসিটাকে এভাবে রাখছেন, কিয়ামত পর্যন্ত চাপলেও এখানে পানি আসবে না। বুঝেন নাই? কি লেগা বলেন? এটা কি নাই বলেন? এবারে এক সুতা ঢুকছে, এবার পানি 1 সুতা পড়ে আর বাকিটা বাইরে পড়ে। এবার 2 সুতা ঢুকছে, তাহলে এবার বলেন দিল ও জবানকে এক করবেন, এভাবে এক করবেন, এভাবে এক করবেন। দিল এখানে, জবান এখানে, দিল এখানে, এটা এভাবে এভাবে যদি এক হয়ে যায়, এবার শুধু দাম বাড়বে। শুধু কি বাড়বে? এবার দাম বাড়তে 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 এক পর্যায়ে রব্বে কারীম বলবেন দাম দিতে 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 দিতে, জান্নাতের আসবাব দিতে দিতে এক পর্যায়ে রব বলবেন যাও, এবারের পুরস্কার শুধুই আমি। আমি বললাম এই মোবাইলটা নিয়ে ওই মনামতি কিনা মাওলানা অলি সাহেবকে, অলিউল্লাহকে দিয়ে আসবেন। আপনি যদি ওকে নাই পান, একটা দোকানে, ওই দোকানে রেখে আসবেন, ও আইসা নিয়ে যাবেন। আপনি গেলেন আর আসলেন, ভাই কি করলেন? দোকানে রেখে আসছি। এটা নিয়ে কইছিলাম আপনাকে। হ্যাঁ, এখন তাহলে প্রথমত চেষ্টা করতে হবে কি? আল্লাহকে দেখা। এবার এই চেষ্টা কবে করবেন? কেমনে করবেন? কেমনে করতে হবে এই চেষ্টাটা? কেমনে করতে হবে? চেষ্টা করতে করতে হুজুর 1 ঘন্টা দাঁড়াচ্ছি, কি করবো? ও তো আসে না। হুজুর 1 ঘন্টা নামাজ পড়ছি, হয় না তো। এখন আমি কি করতাম? তাহলে এবার চেষ্টা করো। নিশ্চয়ই আমি তাকে দেখছি বলেন। এই 2টা শব্দ বলতে থাকেন, মনে মনে বলতে থাকেন। এভাবে ইবাদত করো যেন আমি তাকে দেখছি। যদি এটা সম্ভব না হয় তাহলে এভাবে ইবাদত করো যেন নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। এবার কি যদি দেখছেন না নিশ্চয়ই দেখছেন? আগেটা কি ছিল? যদি।
পরেরটা কি? এটা তর্জমা করেন। এভাবে ইবাদত করো যেন তুমি আমাকে দেখছো। যদি এভাবে না হয় তাহলে এভাবে ইবাদত করো, নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন। এবার এই দুই স্তরের নিচে আর কোন স্তর বাকি আছে বলেন? বলেন। এখন প্রথমটা চেষ্টা করতে হবে কয় বছর? আপনি ওকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে কত দূর? আরে ক্লান্ত হওয়া পর্যন্ত। 1 ঘন্টা দাঁড়াইছেন, 2 ঘন্টা দাঁড়াইছেন, ও তো আর আসছে না। হুজুর বৃষ্টিও পড়তেছে, এখন আমি কি করব? আপনি তো বললেন ওকে দেওয়ার জন্য, আমি এখন কি করব? তো যাও ওই দোকানে রেখে আসো। কি এটা কি দ্বিতীয় অপশন না প্রথম অপশন? ইন্নাহু ইয়ারাক প্রথম অপশন না দ্বিতীয় অপশন? তো প্রথম অপশন কবে? হ্যাঁ, এখন ক্লান্ত হয়েছেন কবে? শুরুই তো করি নাই, ক্লান্ত হয়েছি কবে? কি কখনো তো ভাবিও নাই। এরপরে দ্বিতীয়টা কি ছিল জবাব? দ্বিতীয়টা কি? নিশ্চয়ই তো তিনি আমাকে দেখছেন। এবার এটা কবে হবে? এখন আপনি ওকেও দিলেন না, দোকানেও রেখে আসলেন না, এটা রেখে দিলেন পুকুরে। এবার কি অবস্থা? এটা পুকুরে ফেলে দিলেন, এখন কি অবস্থা? এবার জবাব কি? হ্যাঁ, এবার আমাদের জবাব কি? আমার তো অপশন দুটা। অপশন কয়টা? কি কি? আমি দেখছি অথবা তিনি দেখছেন। বলেন আমি দেখছি কবে? এবার দ্বিতীয় চেষ্টা কবে? দ্বিতীয় চেষ্টা কবে? এবার সিফতে ইহসান না হলে এবার লিয়াজজিয়াহুম আহসানা মা আমিলু। এবার ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এবার আপনার নাম্বার কোথায়? এবার আমার নাম্বার কোথায়? বলেন এবার আমার নাম্বারটা কোথায়? আমি আল্লাহ বলেন আমি মুহসিনদের সাথে আছি। বলেন এবং যারা ইহসানের সাথে আমল করে আমি তাদেরকে যাজা দিব। তো ইহসান কারে কর? হ্যাঁ, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। এখানে ইবাদত মাকসাদ না, কয়েদ মাকসাদ। এখন আগেরটা আসেনি, পরেরটা না পরে হইব। আগে তো আগেরটা উজুদ আসতে হবে। আগেরটা কোনটা? ইবাদত। পরেরটা কোনটা? দেখা সিফতে ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা। এখন আগেরটা উজুদ কই? আগেরটাই তো নাই, পরেরটা লাগাবো কোথায়? দেয়ালে তো নাই, রং লাগাবে কোথায়? বলেন কি বলছি? বলেন দেয়ালে তো নাই। এবার দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে আল্লাহ তাআলা তাকে তার মওত আর জান্নাতের মধ্যে, তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধুই মৃত্যু। আচ্ছা পুরস্কারটা কত বড় একটু বলেন তো? হ্যাঁ কত বড়? হ্যাঁ সীমাহীন, অনেক বড় তো না? কি পুরস্কারটা কি? মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। আগেটা পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء
من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم বলেন পুরস্কার কি? এবার প্রশ্ন, পুরস্কার দামি হয় না কর্মটা দামি হয়? বলেন, পুরস্কার দামি হয় না কর্মটা দামি হয়? আচ্ছা, একজনে 5 কোটি টাকা ব্যয়ে আপনার জন্য একটা ভবন করছে, আপনি ভবন করছেন, মিস্ত্রি 5 কোটি টাকা খরচ করছে, কি সুন্দর বাড়ি। আপনি এবার প্রধান প্রকৌশলীকে, প্রধান মিস্ত্রিকে পুরস্কার দিবেন, আপনি পুরস্কার দিলে কত দিবেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 5 কোটি টাকার বাড়ি, পুরস্কারটা কত? 1 লাখ, পুরস্কার কত? আচ্ছা যদি কেউ 10 কোটি টাকা পুরস্কার দেয়, দিবে না। আচ্ছা 1 কোটি টাকা পুরস্কার দেয়, বোকা, 1 কোটি টাকা পুরস্কার দেয়, খুব দিবে কেউ? 50 লাখ, হ্যাঁ, তাহলে পুরস্কার দামি না কর্ম দামি? এবার আয়াতুল কুরসির পুরস্কার কত? এবার কর্মটার দাম কত? হ্যাঁ, পুরস্কার কত? এবার আয়াতুল কুরসির দাম কত? জান্নাত আয়াতুল কুরসির দাম না পুরস্কার? এবার দাম কত? এই দামিটা যে করবে, এবার তার দাম কত? কি ভাই, কি ভাই? আচ্ছা, এখন তাইলে আয়াতুল কুরসির পেছনে যে আল্লাহ তাআলা এত বড় পুরস্কারটা ঘোষণা দিলেন, তাইলে কি আল্লাহ মূলত আয়াতুল কুরসি বানাইছে আপনারে এটা পড়াইয়া জান্নাত দেওয়ার লেগা? জোরে বলেন, আয়াতুল কুরসি বানাইছিল এটা পড়াইয়া জান্নাত দেওয়ার লেগা? না, আয়াতুল কুরসি বানাইছে কি লেগা? আয়াতুল কুরসি বানাইছে আপনাকে আয়াতুল কুরসি পড়াইয়া আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলার জাত ও সিফাতের যে কথাগুলো আছে এগুলো আপনার কলিজায় বসাইয়া আপনাকে সিফতে ইহসান দেওয়ার জন্য। কি বলছি বলেন? আপনাকে কি আল্লাহ তাআলার জাত ও সিফাতের আলোচনাগুলো করাইয়া আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন আপনার কলিজায় বসাইয়া আল্লাহ তাআলা হাই, আল্লাহ তাআলা কাইয়ুম, আল্লাহ তাআলা লা তাখুযুহু সিরাতুন ওয়ালা নাওম, তারপরে কি আল্লাহ তাআলা মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহ তাআলা কি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ তাআলা কি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আল্লাহ তাআলা কি ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা কি ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, হুয়াল আলী, আল্লাহ তাআলা আলী, আল্লাহ তাআলা আযীম। এই কথাগুলো তোমার কলিজায় ঢুকাও, ঢুকায়া তুমি আমাকে দেখছি মনে করো। তুমি এই সিফাতগুলো তোমার কলিজায় বসায়া আমাকে দেখছি ভাবতে থাকো, আমাকে দেখছি কি ভাবতে থাকো। ছাত্র দিয়ে মাদ্রাসার পরিচয় হয়, ছাত্র দিয়ে মাদ্রাসার পরিচয় হয়, ফল দিয়ে গাছের পরিচয় হয়, তোমাকে দিয়ে আমি রবের পরিচয় হবে। কি হবে বলেন? তোমাকে দিয়ে আমার রবের পরিচয় হবে। আমাকে কেউ চিনে না, তুমি আমাকে চিনবা, তুমি আমাকে চিনবা, তুমি আমাকে জানবা। তো তুমি আমাকে চিনবা জানবা কেমনে? আয়াতুল কুরসির মধ্যে আমি আমার পরিচয় দিয়েছি। কিন্তু তুমি যে মানুষ, তুমি যে মাখলুক, তুমি যে দুর্বল, তুমি লোভ ছাড়া কাজ করবা না, পুরস্কার ছাড়া তুমি কাজ করবা না। এই জন্য ছোট্ট একটা পুরস্কারও ঘোষণা দিয়ে দিচ্ছে। আর পুরস্কারটা ঘোষণা কি? পুরস্কারটা জান্নাত। পুরস্কারটা কি? তাহলে আমাকে বানিয়েছেন জান্নাতের জন্য, আমাকে বানিয়েছেন জান্নাতের জন্য, না আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য? তাহলে এবার ইবাদত কর্ম দামি না পুরস্কার দামি? এবার ইবাদত দামি না জান্নাত দামি? এই জন্য আমি বলি সুবহানাল্লাহ একটা শব্দ জান্নাতের চেয়ে দামি।
কি বলছি বলেন? তাহলে এই যে পুরাটা কত দামি? এই পুরাটা কত দামি এবার বলেন? তো যার সিনা এটা পুরাটা আছে তো তার দাম কত? এবার যে মান করা আল কোরআন তার দাম কত? এবার ও আমেলা বিহি তার দাম কত? কি হয়? তাইলে এবার বলেন আমাকে বানিয়েছে কেন? ইবাদতের জন্য আমাকে বানিয়েছে কেন? এবার ইবাদতের পুরস্কার কি? এবার ইবাদতের দাম বেশি না জান্নাতের দাম বেশি? এবার আমার নামাজের দাম কত? বলেন জান্নাতের চেয়ে বেশি, কোটি কোটি গুণে বেশি। কারণ পুরস্কার হয়েছে 50,000, বাড়ি হলো 5 কোটি। পুরস্কার হয়েছে কি আর বাড়ি হয়েছে কি? তাহলে বাড়ির দাম কত, পুরস্কারের দাম কত? তাহলে পুরস্কার যদি জান্নাত হয় তো নামাজের দাম কত? জোরে বলে না, বলেন জান্নাত হলো মূল্য, ইবাদত হলো দ্রব্য। আমরা বলি জানমাল দ্রব্য। কিসের জানমাল দ্রব্য? জান দিয়ে যখন ইবাদত হয় ওই ইবাদত, ওই জানের দাম। মাল দিয়ে যখন ইবাদত হয় ওই মালের দাম। বুঝেন নাই কথা মনে হয়? কি বলছি? হ্যাঁ, মাল দিয়ে যখন কি হয় তখন কি বলে আমার জান আমার মাল আসলে শুধু এটাই না এটার ইবাদত? আমার জান যখন ইবাদতের জন্য লাগে, আমার মাল যখন মসজিদ মাদ্রাসার জন্য লাগে, তখন এই জান আর এই মাল এটা হবে দ্রব্য, জান্নাত হবে মূল্য। এবার দ্রব্য মাকসাদ হয় না মূল্য মাকসাদ হয়? দ্রব্য মাকসাদ না মূল্য মাকসাদ? এটা হলো মোবাইল, এটা হলো 1000 টাকা। দেখি দেখেন তো 1000 টাকা দেন, দেন না একটা নোট দেন না, টাকা তাড়াতাড়ি করেন না। এটা হলো 1000 টাকা, এটা হলো মোবাইল। এবার আপনি ধরেন আপনি এটা দেখান, হুজুর 1000 টাকা দিয়ে এই নোটটা দিয়ে আমার এই মোবাইলটা দেন। এটা হলো সামান, এটা হলো মাবি দ্রব্য, এটা হলো মূল্য। এখন আমি বললাম ঠিক আছে দেন, ইনি এবার 1000 টাকা রাইখা আমার 100 টাকা 10টা নোট দিছে, আর আমি মোবাইলটা দিয়ে দিছি। বেচা কিনা হবে না? হবে না? পকেটে লয়ে এলাম না, কাটতে কারে? তাহলে এইটার পরিবর্তে যদি 10টা নোট দেয় হবে না? হবে না? রিয়েল দিলে হবে না? হবে না? তাহলে কি বোঝা গেছে? এটা কি না? আচ্ছা এবার আমি এই মোবাইলের পরিবর্তে আরেকটা মোবাইল দিছি, উনি কি বলবো? আমি নিব না, আমি তো আইন হয়ে গেছে, না এটা আমি নিব না, আমি তো আপনার সাথে এটা বেচা কিনা করি নাই। তা আমি বললাম আপনি আমার 1000 টাকার নোট দেখাই, এখন 100 টাকার নোট দিচ্ছেন, আমিও দিতাম না। কারণ মাথা গাড়া, সামান তা আইনের দ্বারা তা আইন হয় না। বলেন দেখুন মাবি তা আইনের দ্বারা কি হয়? এটা নির্দিষ্ট করলে নির্দিষ্ট হয়, আর মূল্যটা নির্দিষ্ট করলে কি হয় না? বলেন নির্দিষ্ট হয় না। তা আমাদের জান মাল, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান মাল হলো কি? মাবি। জান মাল কি মানে বলেন? আপনি কি মনে করেন যারা নামাজ পড়ে না এদের জানও বেচা কিনা হয়েছে কি? তাহলে জানমাল হলো আমার বিক্রিত দ্রব্য। জানমাল কোন জানমাল? কোন জানমাল বিক্রিত দ্রব্য? এবার যেই জানের কি করে, যেই মালে কি করে, ইবাদত করে। তাহলে আমার ইবাদত দ্রব্য এটা কি মাবি না সামান? বিক্রিত দ্রব্য না বিক্রিত মূল্য? বিক্রিত দ্রব্য। এবার বিক্রিত দ্রব্য যদি এটা হয়, বিক্রিত দ্রব্য এটা, তাহলে বিক্রিত দ্রব্য জান, বিক্রিত দ্রব্য মাল। এবার মূল্য কি? এবার দুটোর মধ্যে উদ্দেশ্য কোনটা? দ্রব্য। দ্রব্য উদ্দেশ্য। তাহলে আমাদের বানাবার পেছনে জান্নাত উদ্দেশ্য না ইবাদত উদ্দেশ্য? ইবাদত উদ্দেশ্য না জান্নাত উদ্দেশ্য? ইবাদত উদ্দেশ্য। এবার বলেন আপনি আপনার আর আমার ইবাদতের দামটা কত? জান্নাতের চেয়েও বেশি। বলেন বলেন। তাহলে আমার কালেমার দাম কত? আমার আয়াতুল কুরসির দাম কত? আমার নামাজের দাম কত?
আমার তাসবিহাতের দাম কত? জান্নাতের চেয়েও? কেন? এটা দ্রব্য। এটা কি দ্রব্য? এবার বলুন তো দেখি, দ্রব্যের এই যে বেচে তার কাছে বেশি থাকে না যে কিনে তার কাছে বেশি থাকে? হ্যাঁ, এখন বিক্রি করছে কে? আমি বিক্রি করছে কে? আর কিনছে কে? আল্লাহর কাছে কি? জান্নাত। আমার কাছে কি? এবার কোনটা কার কাছে বেশি আছে? আমার কাছে বেশি। সুবহানাল্লাহ। আমার কাছে বেশি আছে। ইবাদত যে আপনার জান্নাত আপনার কাছে থাক আপনার কাছে, আমার ইবাদত। সুবহানাল্লাহ বলেন না। আমার কি বলেন? ভাই এটা দিয়ে এটা দিব, জান্নাত দিব তোমাকে, ওটা আমাকে দিয়ে দাও। আমাকে কত দিবেন? একটা জান্নাত জি না, একটা দুনিয়া জি না। তো এবার বলে ওয়াজিদাহুম মিন ফাদলিহি, যাও বাড়ায় দিব। কি দিব? বাড়ায় দিব। দিতে দিতে বলবো না না এত হবে না। বাড়ায় যেটা দিবেন এটা মাখলুক দিবেন না খালেক দিবেন? বাড়ায় যেটা দিবেন এটা কি দ্রব্য দিবেন না আপনি দিবেন? আপনি হবেন তো দ্রব্য। আমি কি শুধু দ্রব্য দিয়ে এটা হবে না, আপনি হওয়া লাগবে। কি এই জন্য শুধু জান্নাত দিয়ে দিবে না, রব নিজেও হবে। আমাদের বুঝি মোবাইল একটা কিনছেন, ওই বেড়ে তো 100 টাকা লয়ে এলেছেন, এ বেড়ে বুঝে আপনার গোলাম হন মনে হয়, বুঝেন না? মোবাইল বিক্রি করছেন 1000 টাকা, এখন ওই বেটা বুঝে আপনার খেদমত করে। পরের দিন আপনি বলছেন ভাই আজকে আরো 500 কিনে দে, তোমার কি মাথা খারাপ নাকি? বেচা কিনা অত্যদিন হয়নি কিনা? কিন্তু আমি ইবাদতের বিনিময়ে বলবো জান্নাত তো দিয়ে দিছে, পরের দিন বলবো আল্লাহ এটা দাও, তো হলো। আবার পরের দিন বলবো হুর যা আছে, আজকে 70,000 হুর আছে তো পাল্টায় দেন, ভাল লাগে না। এক জুতা প্রতিদিন ইউজ করে কেমন ভাল লাগে না? আল্লাহ তাআলা বলে চাও পাল্টায় দাও। সুবহানাল্লাহ বলো। এখন কেন দিচ্ছে? দ্রব্য যে আমার কাছে। সুবহানাল্লাহ বলেন। দ্রব্য যে বেশি, এটা যে দাম বেশি। এটা কি বেশি বলেন? দিতে 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 আল্লাহ এই আর কত দিতাম, আমার আর লাগতো না, তোমাকে চাই। আমি বুঝি বেচ্ছা মালিক কর্মচারী এই ক্রেতারে কইতাম তোমাকে চাই। বুঝেন নাই? পৃথিবীর কোনো মাসালা আছে হ্যাঁ, ক্রেতা এখন তোমাকে চাই। শুধু ক্রেতা নিজে হবে না, না ক্রেতা তো নিজে তো হবে নিজের কুদরতের পুরোটা দিয়া। এবার কি বলবেন? ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যাও যা দিয়েছো দিয়েছো, ইবাদত যা দিয়েছো দিয়েছো, আমিও জান্নাত যা দিয়েছি দিয়েছি, এখন থেকে মাসালা আরেকটা, যা চাইবা তা দিও। কি ভাব? আচ্ছা এবার বলুন তো দেখি, আমার আর আপনার জীবনের খিলকতের পেছনে রব্বে কারীমের মাকসাদ কি? কি ইবাদত। এখন ইবাদত কি শুধু ইবাদতের পর্যায়ে রাখা নাকি সিফাতে ইহসানের পর্যায়ে উন্নতি করা? কি ইবাদত কি শুধু এই শব্দের উপরে রাখা নাকি আরো একটু দামি বানানো? বলেন। এটা দামি হইতে হইতে কত দামি হবে? এমনি কত দামি হওয়ার সম্ভাবনা আছে? আমার একটা মোবাইল, আমি বললাম ভাই মাইয়া জিদ করতেছে, আমি জিদ 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 বাড়ান 1500 2000 2500 4000 5000 6000 চলতেছে চলতেছে চলতেছে, এক পর্যায়ে কিন্তু থামা গেছে। সকালবেলা মাছ বাজারে আড়ত দেখছেন নি? ডাক উঠে না? উঠে না বলেন? ডাক উঠতে উঠতে কত উঠে? হ্যাঁ পাঙ্গাস কত উঠছে? 150 কত? 150 150 150 আর চুপু চুপু 550। এবার 550 550 আর উঠে না। 10 বার করছে 550 550 550 আর উঠে না। কি এখন এখানে রব কি বলে জানেন? হ্যাঁ 10 দুনিয়া 10 দুনিয়া। দিতাম না।
100 আচ্ছা 1000 দুনিয়া, আচ্ছা 1 লক্ষ দুনিয়া। সিফতে এহসানওয়ালা দাম বাড়া, সুবহানাল্লাহ বলেন। সিফতে এহসানওয়ালা কি বাড়ায় বলেন? ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি। এবার ফজলের গোডাউনে আছে কত? ওয়ায়ুদাইফু লিমান ইয়াশা। এবার আছে কত? ওয়ায়ারযুকু মান ইয়াশা মিন বিগাইরি হিসাব। এবার আছে কত? গোডাউনে তো কি নাই বলেন না? গোডাউনে তো অভাব নাই। তো দিতে 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 একজনকে বানায় দিবে সিদ্দিক আর দিবে। উম্মতের মধ্যে এর উপর আর নাম্বার নাই। উম্মতের মধ্যে এর উপর আর কি নাই বলেন না? এর উপর আর কোন নাম্বার হবে না। সর্বোচ্চ নাম্বার কার? যালিকা লিমান খাশিয়া রাব্বাহ ওয়া মান তাবিআহুম বিইহসান। সুবহানাল্লাহ বলে। যারা সিফতে ইহসানের সাথে ইত্তেবা করবে, যারা সিফতে ইহসানের সাথে ইবাদত করবে, আল্লাহ তাআলা এদের জন্য ওই পুরস্কার দিতে পারেন সাহাবাদেরকে যে পুরস্কার দান করবেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমিও এদের উপর রাজি, এরাও আমার উপর রাজি। এই সাহাবারা এদের উপরেও আমি রাজি, এদের উপরেও আমি রাজি, এরাও আমার উপর রাজি। আল্লাহ এই ফয়সালা, এই সিদ্ধান্তটা কি কিয়ামত পর্যন্ত চলবে নাকি এখানেই শেষ হয়ে গেছে? এটা সীমা রাখা কি সাহাবার কাম শেষ হয়ে গেছে? সব বলেন না না না, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। কিয়ামত পর্যন্ত যে আল্লাহকে ভয় করবে সাহাবাদের সাথে মিলে, এদের জন্য আমি একই পুরস্কার দিয়ে দিলাম। কি ভাই, তাহলে পুরস্কার কি বাড়াবেন না এখানে লাগবেন? যেখানে আছি এখানে থাকবে না বাড়াবেন বলেন? এই বাড়ানোর জন্য দুটোকে এক করতে হবে। দিল ও জবানকে এক করা লাগবে বলেন। দিল ও জবান, দিল ও জবান, শরীর ও দিল, শরীর ও দিল, জবান ও দিল, এটাকে এক করা। এটাকে কি করা? এটা যার যত কাছাকাছি হবে, এটা যার যত এক হবে, এটা যার যত মিলবে, এটা যার যত মিলবে। এখানে টিউবওয়েল থেকে এভাবে পানি পড়ে, টিউবওয়েল থেকে এভাবে পানি পড়ে, আপনি কলসিটাকে এভাবে রাখছেন, কিয়ামত পর্যন্ত চাপলেও এখানে পানি আসবে না। বুঝেন নাই? কি লেগা বলেন? এটা কি নাই বলেন? এবারে এক সুতা ঢুকছে, এবার পানি এক সুতা পড়ে আর বাকিটা বাইরে পড়ে। এবার 2 সুতা ঢুকছে, তাহলে এবার বলেন দিল ও জবানকে এক করবেন, এভাবে এক করবেন, এভাবে এক করবেন। দিল এখানে, জবান এখানে, দিল এখানে, এটা এভাবে এভাবে যদি এক হয়ে যায়, এবার শুধু দাম বাড়বে। শুধু কি বাড়বে? এবার দাম বাড়তে 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 এক পর্যায়ে রব্বে কারীম বলবেন দাম দিতে 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 দিতে, জান্নাতের আসবাব দিতে দিতে এক পর্যায়ে রব বলবেন যাও এবারের পুরস্কার শুধুই আমি। তাহলে এবার বলুন তো আমার শব্দগুলোকে দামি বানাবার সুযোগ আছে না নাই? সুবহানাল্লাহ। একটা শব্দ, এটাকে দামি বানাবার উপায় কি? এটাকে দামি বানাবার উপায় কি? 1 নাম্বার হলো এটাকে শুদ্ধ করব, শুদ্ধ, এটাকে শুদ্ধ করব। 1 নাম্বার কি? এটাকে শুদ্ধ করব। বলেন 1 নাম্বার কি? এটাকে শুদ্ধ করব, শুদ্ধ। মুখে উচ্চারণে কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার এটা তর্জমা ঠিক করবো, এবার তর্জমা ঠিক করব। আল্লাহ তাআলা মহাপবিত্র। বলেন না, এটাও আবার দিল থেকে বলেন। আল্লাহ তাআলা মহাপবিত্র, আল্লাহ তাআলা কোনো দোষ ত্রুটি নেই, আল্লাহ তাআলা জুলুম থেকে পাক, আল্লাহ তাআলা আউয়ুব থেকে পাক, আল্লাহ তাআলা নুকসান থেকে পাক, আল্লাহ তাআলা রাজাইল থেকে পাক, আল্লাহ তাআলা নাজাসাত থেকে পাক, আল্লাহ তাআলা গালাজাত থেকে পাক, সব কিছু থেকে আল্লাহ তাআলা পাক। এই কথাটাকে দিলে বসান, তাহলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা মহাপবিত্র। বলেন আল্লাহ তাআলা কি? আচ্ছা, এবার এটা বলার সময় আপনি একটু কল্পনা করেন, আমি পড়ছি, আমি এটা আমার জবানে পড়ছি, আমি দিলে বুঝছি, আমি দিলে বুঝছি। এবার 1 নম্বর কল্পনা করেন, দেখি এই মুহূর্তে আমার রব কি করে। কি বলছি বলেন তো? বলেন
এই মুহূর্তে আমার রব কি করে? এই মুহূর্তে রব আমার আমলের দিকে তাকিয়ে আছে। এরপরে কল্পনা করেন এই মুহূর্তে আমি যেটা পড়ছি আমার তাসবিহটা কি করে? সুবহানাল্লাহ বলে না, বলে আমার তাসবিহ কি করে? বলেন আমার তাসবিহ কি করে? এটারও তো একটা কাজ আছে। যেমন আমার মোবাইলটা এখন কি করে? মোবাইলটা এখন বাজে। এই ফ্যানটা কি করে? ফ্যানটা ঘুরে। এটারও তো কাজ আছে। মাইকটা এখন কি করে? চলে। তো দেখ তো মোটরটা চলেনি। বুঝেন নাই কথা? তাহলে এখন আমার প্রশ্ন কি, আমার তাসবিহ এখন কি করে? বলেন আমার নামাজে এখন কি করে? এটা আমি পড়তে দেরি, এটা উঠছে। ওয়াইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, এটা আর সাজিমের দিকে উঠে যাচ্ছে। ওইলাই আমার আমলটা এখন কি করে? এটা কোন দিকে উঠে যায়? এটা আর সাজিমের দিকে উঠে যাচ্ছে। উঠে উঠে কি করে? ওয়াইনা আতিফনা হাওলাল আরশে, এটা আরশের চতুর্দিকে ঘুরে। আর কি করে? বলে হুন্না দাবিয়ুন কাদাবিন নাল, এটা মৌমাছির মতো গুনগুন গুনগুন করে কি যেন বলে। আর কি করে? ওই উযাক্কিরনা সাহিবাহুন্না, যে পড়েছে তার নাম ধরে ধরে আল্লাহর কাছে বলে। তাহলে এবার বলেন আমার তাসবিহ এখন কি করছে? আমার সেজদাটা এখন কি করছে? আমার রুকুটা এখন কি করছে? আমার তাশাহুদ এখন কি করছে? আমার নামাজটা এখন কি করছে? আমার রোজাটা এখন কি করছে? সুবহানাল্লাহ বলেন। আমি তো রোজা রাখছি, লেকিন আমার রোজাটা এখন কি করছে? আমার রোজাটা এখন কি করছে? আমার তেলাওয়াতটা এখন কি করছে? জীবনে কখনো কল্পনা আসছে আমাদের? কি হয়? এবার আরো সে চতুর্দিকে ঘুরে 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 আর গুনগুন করে বলে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, কে তুমি আওয়াজ করছো কেন? বলে আমি আপনার বন্ধুর তাসবিহ। এবার রাসূল বলেন, ফামান আহাব্বা আইয়ুযকারা ইসমুহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, যে কথাটা পছন্দ করো যে তোমার নাম এই মুহূর্তে আল্লাহর কাছে আলোচনা হচ্ছে, ফালইউকসির হাযা তাসবিহ, সেজন্য এই তাসবিহগুলোকে বেশি বেশি পড়ে। এখন তাহলে সেজদায় গেলে আপনি কল্পনা করেন আমার সেজদা এখন কি করছে? আমার সেজদার মধ্যে তাসবিহটা এখন কি করছে? সুবহানাল্লাহ বলেন না। এখানে তো আমার হাতেরও তাসবিহ, হাত এক জায়গা এটাও তাসবিহ পড়ছে, কান যে এটাও তাসবিহ পড়ছে, আমার চোখ যে নাকের ডগা এটাও তো তাসবিহ পড়ছে। সুবহানাল্লাহ বলেন। আমার হাতের আঙ্গুল যে মিশিয়ে রাখছি এটাও তো তাসবিহ পড়ছে, আমার পায়ের আঙ্গুল যে দাঁড়া করিয়ে রাখছি এটাও তো তাসবিহ পড়ছে, আমার ললাট যে জমিনে রেখে দিয়েছি এটাও তো তাসবিহ পড়ছে। প্রত্যেকটাই তো এখন আপন আপন কাজ করছে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকেই তো ওখানে আপন আপন কাজ করছে, প্রত্যেকেই তো আপন আপন কাজ করছে। এটা তাসাব্বুর করা। এবার কল্পনা করেন এই মুহূর্তে রব্বে কারীম আমার এই তাসবিহর সামনে কি পুরস্কারের ঘোষণা দিচ্ছেন? কি আমার এই আমলের সামনে আমার রব কোন পুরস্কারটা ঘোষণা দিতে চান? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এটা যদি আপনি একবার কল্পনা আসতো আপনার তাসবিহর বরকতে, একবারের সুবহানাল্লাহ এর বরকতে আল্লাহ তাআলা এখন নাম্বার বসাবেন। এই বসাচ্ছেন, এটার মধ্যে কি বসাচ্ছেন বলেন? আপনার নাম লিখছেন আব্দুল মান্নান, এবার টাইম লিখছেন, টাইম টাইম। এবার কি লিখছে বলেন? টাইম লিখছে এত তারিখের 11-12 তারিখের বিকেল 5টা। সুবহানাল্লাহ বলেন। এবার পুরস্কার লিখছে, পুরস্কার লিখছে 1000 হুর, 1000 গিলমান, 1000 ফল, 1 লক্ষ ফুল, 1 কোটি ফল, 1000 হুরের সৌন্দর্য, জোয়ানি, জোয়ানির এত ডিগ্রি, সব পুরস্কার লিখতেছে লিখতেছে লিখতেছে। এমন একটা মাসালান কাগজের মধ্যে লিখতেছে, লিখা এই পরওয়ানার জন্য দাঁড়িয়ে আছে হাজার হাজার ফেরেশতা, হাজার হাজার ফেরেশতা অপেক্ষা করতেছে। কি বলবে, কি বলে এই মুহূর্তে, কি বলে এই মুহূর্তে, কি বলে? ফেরেশতা অপেক্ষা করতেছে কি বলে। সঙ্গে সঙ্গে রব ফরমান দিয়ে দিলেন, এই আব্দুল মান্নান এই মুহূর্তে এই তাসবিহটা পড়েছে, ওর জন্য বরাদ্দ এটা হয়ে গেছে, যাও এই বরাদ্দ দুনিয়াতে শান্তির ফেরেশতার কাছে এদ্দুর শান্তি দিয়ে পৌঁছায় দাও, দুনিয়াতে পানির ফেরেশতার কাছে এদ্দুর পৌঁছায় দাও, দুনিয়াতে আগুনের ফেরেশতার কাছে এদ্দুর পৌঁছায় দাও, দুনিয়াতে সুস্থতার ফেরেশতার কাছে এদ্দুর পৌঁছায় দাও, রিজিকের ফেরেশতার কাছে এদ্দুর পৌঁছায় দাও। সব হয়ে গেছে, এবার যাও এই অংশটুকু জান্নাতে পৌঁছায় দাও। আচ্ছা, এবার বলুন তো দেখি আমার তাসবিহ সঙ্গে সঙ্গে কি হচ্ছে?
আমার সেজদার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, আমার নামাজের সঙ্গে সঙ্গে কি হচ্ছে। এবার বলুন তো আমার নামাজ কেমন হওয়া উচিত, কেমন হওয়া উচিত? আচ্ছা, এভাবে যদি হয় তো আমার নামাজের দাম কত হবে? এগুলো কি মাঝে মাঝে চর্চা করা উচিত না উচিত না? এই জন্য আমরা একটা নতুন কল্পনা করছি। নতুন কল্পনা হলো ওলামায়ে কেরাম ধ্যানের সাথে। এই পরিকল্পনার প্রথম অংশে গায়রে আলেম আসবে না, শুধু ওলামায়ে কেরাম আসবে, শুধু ওলামায়ে কেরাম। এই পরিকল্পনার প্রথম অংশ হলো 3 দিন একটানা 72 ঘন্টা সময় দিবে আমাদেরকে। কত ঘন্টা? 72 ঘন্টা সময় দিবে, একটানা 3 দিন সময় দিবে। ওই 72 ঘন্টা সময় মোবাইল বন্ধ, মোবাইল বাহিরে, তার সাথে কোনো সাক্ষাৎ প্রার্থী সাক্ষাৎ করতে পারবে না, তিনিও কারোর সাথে সাক্ষাৎ করতে পারবেন না। মসজিদের দোতলায় ঢুকবে, একটানা 72 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ, নামাজের সময় নামাজ হবে, এরপরে খানার সময় খানা, ঘুমের সময় ঘুম, বাকি সময় তিনি আর আমি, আর দুজনে মিলে আমি আর তিনি। এই পরিকল্পনাটা কেমন হবে ইনশাআল্লাহ? হ্যাঁ, এই পরিকল্পনা আমরা এতজন মানুষকে আমরা একসাথে সামাল দিতে পারবো না, 100-200 মানুষ আমরা সামাল দিতে পারবো না। প্রথম পর্যায়ে 30 জন, 40 জন, 50 জন নেব, এক জামাত নিব। এই জামাত তৈরি হবে ইনশাআল্লাহ। এরপরে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, এরপরে আমরা দ্বিতীয় মসজিদ সিলেকশন করবো পরবর্তী মাসে। আরেক জেলা যাব, আরেক জেলা যাব, আরেক জেলা যাব, ইনশাআল্লাহ। এভাবে এই মস্ক শুরু হবে। এটা মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি আখেরি আমল ছিল এগুলো। আর বর্তমান পীর জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাত, মন আনিস তো নাই, মন আনিস কোথায় গেছে রে? এই কথাগুলো একটা মিনিট এখানে দাঁড়ায় শুনতে পারে। এরপরে উনি এখন পীর জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুম এখন এই আমলটা শুরু করেছেন দুনিয়াতে। সুবহানাল্লাহ বলেন। যে এক মসজিদে 20 জন জমা হবে, ওই 20 জন 3 দিন সময় দিবে। কতদিন? 3 দিন সময় দিবে, এক টানা। প্রতিটা তাসবিহাতের পেছনে, প্রতিটা সুন্নত, প্রতিটা আমলকে প্র্যাকটিক্যাল মশক করাবে আর দিল ও জমানকে এক করার চেষ্টা করবে। কেমন হবে বলেন তো, কেমন হবে? প্র্যাকটিক্যাল আমল করবে আর কি করবে? প্রতিটা শব্দ, প্রতিটা শব্দের পেছনে মেহনত হবে। আমি আল্লাহু আকবার বলেছি, আল্লাহু আকবারের পেছনে মেহনত হবে, এটার শুদ্ধ তালাফুজ হবে। এরপরে এটা বলার সময় তোমার দিল কোথায়, এটা বলার সময় দিলে কি বলবে, এটা বলার সময় দিলে কি করবে, এটা বলার সময় আল্লাহ কি করে, এটা বলার সময় আমার তাসবিহ কি করে। এভাবে প্রতিটা তাসবিহ। এবার আমি পড়তেছি সুবহানাকাল্লাহুম্মা, পড়লাম কি, দিলে কি বলে, ওয়াবিহামদিকা, পড়লাম কি, দিলে কি বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়লাম কি, দিলে কি বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, পড়লাম কি, দিলে কি বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়লাম কি, দিলে কি বলে। আমার মন চাচ্ছিল আজকে আমি পুরো সূরা ফাতিহা মশক করব। এই তরতিবে আমি পুরো সূরা ফাতিহা মশক করব, নিয়ত ছিল আমার। এটা কি, এটা আমার নিয়ত ছিল, কিন্তু আমার হবে না, আমি আজকে পারবো না ইনশাআল্লাহ। আমরা চিন্তা করছি আমাদের সফর মাসে ইনশাআল্লাহ, ছিলেন না সফর মাসে ইনশাআল্লাহ আমরা 3 দিন সময় লাগাবো। কয়দিন? 3 দিন। সফর মাসে পরীক্ষার পরে সব ছাত্রগুলোকে ছুটি দিয়া আমরা আমাদের মুহিব্বিন দোস্ত আবার ওলামায়ে উম্মতকে নিয়ে 3 দিন একটানা সফর করব। এখন যিনি সফর করছেন বাংলাদেশে, ইনি আছেন, চলে যাবেন কালকে। ইনি মালয়েশিয়া কুয়ালালামপুর পীর জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহু আলিয়ার মালয়েশিয়ার খানকার যিনি নাজেম, ইনি আমাদেরকে 3 দিন সময় দিবেন। আমাদেরকে 3 দিন সময় দিয়া আমাদেরকে 3 দিন এই কথাগুলো শিখাবেন। গতকালকে 3 দিনের একটা কোর্স বাংলাদেশে শেষ হয়েছে। আমরা আমাদের মারুফ সাহেবকে পাঠিয়েছি। আমাদের মারুফ সাহেব কি, ওখানে আমাদের মারুফ সাহেব 3 দিনের জন্য ছিলেন। ওখানে এত মানুষ হবে না, এত মানুষ নিব না, কেউ দেখতে যাবে বাহিরে বারিন্দা দিয়ে দেখবে।
মোবাইল হবে না, হ্যাঁ কেউ বাজারে যাবে, এটা হবে না। 3 দিন একটানা আমাদেরকে সময় দিয়ে ইনশাআল্লাহ আমরা এগুলো মস্ক শুরু করবো ইনশাআল্লাহ। এই 3 দিন মেহনতের পরে আমরা লক্ষ্মীপুর 3 দিন মেহনত করবো, ভোলা 3 দিন মেহনত করবো। এখন আমার কাছে আছে লক্ষ্মীপুর মসজিদ আছে, আমাদের ভোলা মসজিদ আছে, আমাদের ঢাকা, আমাদের নোয়াখালী, আমাদের সিলেট, আমাদের চট্টগ্রাম, যেখানে যেখানে আমার হাতে এখন যেগুলো আছে কমপক্ষে আমরা এখানে চালু করে দিই। কারণ 2-4 জন 50 জন মানুষের মেহমানদারির বিষয় আছে। কি বিষয় আছে? মেহমানদারির বিষয় আছে। যদি আমরা আমাদের দিল ও দিমাগকে, দিল ও জবানকে এভাবে এক করার একটা মেহনত করি তো কেমন হবে বলেন? সুন্দর হবে না? হবে না ইনশাআল্লাহ। আমাদেরকে তৈরি হওয়া দরকার আছে না বলেন? নাকি 10 টাকা দরে বিক্রি করবেন? কথা বলেন। তাসবিহ কি 10 টাকা দরে বিক্রি করবেন না 10 কোটি বানাইবেন? নামাজ কি শুধু 27 দরে বিক্রি করবেন না 27 কোটি বানাবেন? এটাকে কেমনে বানাবেন? মস্ক ছাড়া কি সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি ছাড়া কেমনে বানাবেন? জিকির কামা রাআইতুমুনি আযকুরু ছাড়া কেমনে বানাবেন? বুঝলেন না কথা? কোন আল্লাহ ওয়ালার সোহবত ছাড়া কেমনে বানাবেন? কোন আল্লাহ ওয়ালার সোহবত ছাড়া জিকির কেমনে হবে? কোন আল্লাহ ওয়ালার জিকির ছাড়া সোহবত ছাড়া জিকির কেমনে হবে? কোন আল্লাহ ওয়ালার প্র্যাকটিক্যাল শিখিয়ে দেওয়া ছাড়া জিন্দেগি কেমনে বলবে বলেন? এই জন্য ইনশাআল্লাহ আমরা এভাবে একটা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার প্রথম সফরে যদি মাওলানা আনিস চিল্লায়ের পরে হয়, আমাদের এই প্রথম 3 দিনের সফরে মাওলানা আনিস, মাওলানা ইউসুফ, মাওলানা মুতালেব, আব্দুল মান্নান স্যার, মাহমুদ স্যার, হ্যাঁ বললি যদি আল্লাহ সুযোগ দেয়, আমাদের কি নাম আবুল কাসিম সাহেব, আমাদের আব্দুল সালাম সাহেব, তারপরে কে আমাদের মহিউদ্দিন মনে পারবেন না, কাজ চলে যায়, হ্যাঁ তারপরে কে, হ্যাঁ মাশাআল্লাহ। এভাবে যারা তৈরি হয় আগে থেকে লিস্ট তৈরি হবে ইনশাআল্লাহ। অল্প সংখ্যক অল্প সংখ্যক ইনশাআল্লাহ আমরা এই কাজটা করবো ইনশাআল্লাহ। কেমন হবে ইনশাআল্লাহ? 3 দিন আমি আপনাদের সাথে থাকবো। আমাদের মূল নাজিম যিনি, উনি মালয়েশিয়া থেকে, আমরা প্রোগ্রাম দিলে ইনশাআল্লাহ উনি মালয়েশিয়া থেকে আসবেন, আমাদেরকে 3 দিন প্রোগ্রাম সেরে আবার তিনি চলে যাবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? কেমন হবে? সুন্দর হবে না? হবে না বলেন? দরকার না এরপরে ইনশাআল্লাহ মামা আনিসের এখানে কায়েম হবে ইনশাআল্লাহ। হ্যাঁ এই ফাঁকাবাজির ওয়াজ, ফাঁকির ওয়াজ আস্তে আস্তে মানুষ হওয়া দরকার না বলেন? মাওলানা মুতালেব বলে না? হ্যাঁ দরকার না। আমার তাসবিহ ঠিক হওয়া দরকার আছে না নাই? আমার নামাজ ঠিক হওয়ার দরকার আছে না নাই? আমার তাহাজ্জুদ ঠিক হওয়া দরকার আছে না নাই? আমার তেলাওয়াত ঠিক হওয়া দরকার আছে না নাই? আমার বয়ান জবানার দিল এক হওয়া দরকার আছে না নাই বলেন? এইটা কবে হবে? আচ্ছা মওতের পরে জবানার থাকবো, শরীরের থাকবো, তখন কোনটা থাকবো? তখন কোনটা থাকবো? শুধু তখন কি থাকবে? কলব থাকবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তো মওতের পরে জবান না কলবে সালিম? কলবে সালিম কি মওতের পরে নিয়ে হবে না মওতের আগে বানাইতে হবে? নফসে মুতমাইন্না কি মওতের পরে নিয়ে হবে না মওতের আগে বানাইতে হবে? তো আগে তো কবে? কি হয়? এই জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ, মাওলানা আনিস যদি আল্লাহ তৈরি করে দেয়, আমাদের ইউসুফকে আল্লাহ তৈরি করে দেয়, মুতালেব ভাইকে আল্লাহ তৈরি করে দেয়, উলামা ইকরাম আপনাদেরকে আল্লাহ তৈরি করে দেয়, এরপরে আমরা কাফেলা নিয়ে আল্লাহ রাস্তা বের হয়ে যাবো কেমন হবে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দুনিয়া হয়েছে অনেক হয়েছে, মাথা না দুনিয়া তো অনেক হয়েছে, দুনিয়া অনেক হয়েছে না? আল্লাহকে ধরো দোস্ত, দুনিয়া ছুটবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের মাওলানা আনিস ইনশাআল্লাহ জামাতে যাবে আগস্ট না কোন মাসে? আচ্ছা মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তরতিব যেভাবে কায়েম হয় ইনশাআল্লাহ, আল্লাহ যেন এই মজলিসকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন। আজকের এই অল্প এই 2 কথা কিছুটা বুঝে আসছে না আপনাদের? কি বুঝে আসছে? হ্যাঁ
পুরস্কারের দাম বেশি না কর্মের দাম বেশি? তো কর্মের দামি, কর্মকে দামি বানাতে হলে কি করতে হবে? সিফাতে ইহসানের সাথে জাহের দুরুস্ত করতে হবে, ফরজ ওয়াজিব সুন্নাত ওয়াজিব মুস্তাহাব দিয়া জাহের ঠিক করতে হবে, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব নফল দিয়া জাহের ঠিক করতে হবে, আর বাতিনকে সিফাতে ইহসান দিয়া ঠিক করতে হবে। বাতিনকে কি সিফাতে ইহসান দিয়ে ঠিক করতে হবে। দুটোটা একসাথে হবে, দাম শুধু বাড়বে 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 বাড়বে। আর আপনার আখিরাতে আল্লাহর কাছে আপনার দাম বাড়বে, দুনিয়াতে আপনি বেদামি হবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত না। সুবহানাল্লাহ বলেন। এমনটি কি এমনটি দুনিয়াতে হবে না, এটা হবে না। এটা পেছনেও হয় নাই, সামনেও হবে না। পেছনেও হয় নাই, সামনেও কি হবে না। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ তো বাতাস দিয়ে একটু ঠান্ডা করে দিয়েছে, বাইরে বাতাস একটু ঠান্ডা হয়েছে, এগুলো বন্ধ করে দাও বাবা। জি মাশাআল্লাহ, মাওলানা আনিস আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার জন্য মুস্তাকিল জায়গা নিয়েছে।